নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ব্যাংকে ক্লার্ক পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম লেটেস্ট নোটিফিকেশন, যেখানে ফেডারেল ব্যাংকের তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। নিজ নিজ জেলার ব্যাংকেই তোমাদের পোস্টিং হবে, শুধুমাত্র যোগ্যতা মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে। শুধুমাত্র তোমাদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষার ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও, তার সাথে তোমাদের কী কী ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে এই ভিডিওতে। তো দেখো, প্রথমে আমি তোমাদের একদম অফিসিয়াল সাইটে নিয়ে চলে গেলাম ফেডারেল ব্যাংকের। এই ফেডারেল ব্যাংকের তোমাদের কেরিয়ার সেকশনে গিয়ে তোমরা ক্লিক করবে। কেরিয়ার সেকশনে যখন ক্লিক করবে, এখানে এক্সপ্লোর অপরচুনিটিস অপশন, এই অপশনটাই তোমাদের ক্লিক করে এখানে আই আন্ডারস্ট্যান্ড তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নোটিফিকেশন, যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা একটা ক্লারিক্যাল পোস্ট, যেখানে তোমাদের ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে, এবং ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই জানুয়ারি 2026, এবং দেখতেই পাচ্ছ যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে। এখানে যখনই তুমি ভিউ ডিটেলস অপশানে যখন ক্লিক করবে, দেখো তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার ব্যাংকিং ব্রাঞ্চেই তোমাদের পোস্টিং হবে। এবং পরবর্তী হচ্ছে, এটা কিন্তু কোনো পার্ট টাইম জব নয়, এটা ফুল টাইম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং থাকছে। এবং তোমাদের নোটিফিকেশন 30শে ডিসেম্বর রিলিজ হয়েছে, 8ই জানুয়ারি হচ্ছে শেষ তারিখ। খুব শর্ট টাইমের জন্য, এর জন্যই বলি এই চ্যানেলের গুরুত্ব তোমাদের কাছে সবথেকে বেশি। তার কারণ হচ্ছে এরকম নোটিফিকেশন আপডেট অনেকে জানেই না। তার জন্যই তোমাদের সবসময় বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে এরকম নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবার দেখো, তোমাদের আবেদন করার জন্য এখানে ফটো সিগনেচারের ক্ষেত্রে মাপঝোপ কিছু বলে দিয়েছে, সেগুলো একবার ভালো করে দেখে নাও। দেখো, প্রথমত হচ্ছে এখানে জেপিইজি এবং পিএনজি ফরম্যাটেই তোমাদের ফটো আপলোড করতে হবে, এবং সিগনেচারের ক্ষেত্রেও সেম একদম ফরম্যাট তোমার আপলোড করতে হবে, এবং 2 MBর মধ্যে হতে হবে। প্রথমে আবেদন করতে গেলে তোমাদের ফটো আর সিগনেচার এই দুটোই লাগছে, কোনো ডকুমেন্টস কিন্তু কিছু লাগছে না। ওকে, এবার তোমাদের আমি পরপর স্টেপ বাই স্টেপ বাদবাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফেডারেল ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা হলো ক্লার্ক টাইপের পোস্ট কিন্তু। ওকে, এবং এখানে দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে, ইম্পর্টেন্ট ডেটস, যেটা হলো 30শে ডিসেম্বরে তোমাদের এই নোটিশটা রিলিজ হয়েছে, এবং 8ই জানুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের আবেদন কিন্তু নেওয়া হচ্ছে। আর এই সব ইনফরমেশন অনেকেই জানে না, এর জন্য তোমাদের ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখানে দেখো, তোমাদের সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড একটা টেস্ট তোমাদের নেওয়া হবে, অর্থাৎ 60 নম্বরের একটা পরীক্ষা তোমাদের হবে অনলাইনে, ঠিক আছে, যেটা হলো 1 ফেব্রুয়ারি 2026 তোমাদের সেই পরীক্ষাটা তোমাদের কন্ডাক্ট হচ্ছে। এবং এখানে দেখো, তোমাদের আর একটা ব্যাপার বলে রাখি, ব্যাংকের ক্ষেত্রে এই একটা সুবিধা, ব্যাংক কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করে, অর্থাৎ এখানে 3 মাসের মধ্যেই তোমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবং এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, দেখতেই পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে, এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে, বাট গ্র্যাজুয়েশন যারা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। তবে তুমি যদি গ্র্যাজুয়েশনের তোমার ইনফরমেশন যদি হাইড করে রাখো তাহলে হয়তো তুমি আবেদন করতেও পারো, বাট সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। ওকে, এবং এখানে দেখো তোমাদের কোথায় কোথায় তোমাদের সেন্টার থাকবে, কোথায় পোস্টিং হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তোমাদের দেখো কলকাতা বিবিডি বাগ, তারপরে কলকাতা সিআর অ্যাভিনিউ, দুর্গাপুর, এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। এছাড়া দেখো তোমাদের তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, তারপরে মেঘালয় থেকে শুরু করে আসামও এখানে আছে, বিভিন্ন তোমাদের রাজ্যের আছে। এছাড়া তোমরা যদি বাইরের স্টেট থেকে, এছাড়াও এই তালিকার বাইরের যদি কোনো স্টেট থেকে যদি অ্যাপ্লাই করতে চাও, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারছো, সম্পূর্ণ স্টেট ওয়াইজ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডেই আবেদন করতে হবে। কি কি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো অলরেডি তোমাদের বলেছি,
যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু এখানে প্রয়োজন আছে। এখানে বলছে যে লিঙ্ক ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের 23শে জানুয়ারি 2026, 23 তারিখের পর থেকে 23শে জানুয়ারির পর থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এর যে লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এখানে দেখো ভ্যালিড আইডি প্রুফ, অবশ্যই তোমাদের অনলাইন এক্সাম দিতে গেলে ভ্যালিড আইডি প্রুফ, যার মধ্যে আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট, ভোটার আইডি, প্যান কার্ড, যে কোনো একটি তোমাদের আইডি প্রুফ সঙ্গে তোমাদের ক্যারি করতে হবে। ওকে, এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হলো এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, 4টে সেকশন থাকছে। কম্পিউটার নলেজের ওপর 15টা কোশ্চেন 15 নম্বরে, ইংলিশের ওপর 15টা কোশ্চেন 15 নম্বরের, লজিক্যাল রিজনিংয়ের ওপর 15টা কোশ্চেন 15 নম্বরের থাকবে, আর ম্যাথামেটিক্সের ওপর 15টা কোশ্চেন 15 নম্বরের। এখানে 60টা কোশ্চেন 60 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে না, অর্থাৎ ভুল মানে উত্তরের জন্য কোনো নাম্বার তোমাদের কাটা যাবে না। এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। ওকে, আমরা পরবর্তী দেখে নিই যে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই ভ্যালিড একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে হবে। যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট এবং আদার্স যারা কাজ থেকে বিলং করছো তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে, আর এসসি এসটি থেকে যারা বিলং করছো তাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। পরবর্তী হচ্ছে আর কি কি বলা হয়েছে দেখে নাও। আবেদন করার জন্য তোমাদের এক্সপ্লোর অপরচুনিটিস জয়েন আওয়ার টিম, এই অফিসিয়াল তোমাদের এখান থেকে আবেদন করতে হবে। অফিসিয়াল সাইটটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, federalbank.bank.in, এটা হলো অফিসিয়াল সাইট। এই সাইটে ভিজিট করবে, এখান থেকে কেরিয়ার সেকশানে গিয়ে তোমরা এই আবেদনটা তোমরা করতে পারবে। ওকে, এবং এখানে আবেদনের শেষ তারিখ 8ই জানুয়ারি 2026, এটা হলো তোমাদের আবেদনের শেষ তারিখ। এখানে যারা যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করছো তাদের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। এবং এখানে দেখো তোমরা যখন ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, মানে পরবর্তী পর্যায়ে তোমাদের সিবিটির পরে যারা সিলেক্ট হবে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। ইন্টারভিউতে তোমাদের 10th মার্কশিট সার্টিফিকেট, 12 মার্কশিট সার্টিফিকেট লাগবে যদি তুমি হায়ার কোয়ালিফিকেশন দাও। আবার দেখো এখানে গ্র্যাজুয়েশনের কথাও কিন্তু এখানে উল্লেখ করেছে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। গ্র্যাজুয়েশনের ব্যাপারটা তোমরা হাইডও রাখতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে। এবং এখানে দেখো ভ্যালিড অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। প্যান কার্ড, সেটার কিন্তু প্রয়োজন আছে। এছাড়া তোমার যে যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে কম্পিটেন্ট অথরিটি থেকে, সেটাও তুমি সঙ্গে ক্যারি করতে পারো। তো এরপরে হচ্ছে তোমাদের যেখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তোমাদের কি টাইপের একটা প্রশ্ন করতে পারে সেটা নিয়ে যদি তোমরা আলাদা করে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন করতে পারে সেই রিলেটেড ভিডিও। বাট তার আগে তোমাদের সিবিটি যেহেতু এক্সাম হবে, সিবিটির জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। 60 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। এবং তোমাদের এক্সামিনেশনের যে সেন্টার তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলে যারা তারা কলকাতাতে পেয়ে যাবে, তারপরে উড়িষ্যা থেকে তারা ভুবনেশ্বরে পেয়ে যাবে, আসাম থেকে যারা আছো তোমরা গুয়াহাটিতে পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন দেখো স্টেট এবং তার পাশাপাশি সেন্টারগুলো কিন্তু তোমাদের এখানে দেয়া আছে। ঠিক আছে, এই সব সেন্টারেই কিন্তু তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে, এবং নোটিফাইড ব্রাঞ্চ, অর্থাৎ তুমি যখন আবেদন করবে যে স্টেট বা ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে সেখানেই তোমাদের কিন্তু পোস্টিং হবে। এখানে লোকেশন কিন্তু এখানেই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। প্রোবেশন পিরিয়ড কিন্তু তোমাদের প্রথমে ট্রেনিং পিরিয়ড থাকবে 6 মাস, তারপরে তোমরা সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু তোমাদের নিয়োগ হবে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের বেতন লেভেল হচ্ছে এই লেভেলের তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, এই রকম লেভেলে তোমাদের বেতন থাকবে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো এবং ন্যাশনাল পেনশন স্কিমের কিন্তু আওতায় কিন্তু তোমাদের থাকবে। এছাড়া গ্র্যাচুইটি থেকে আদার্স সুযোগ সুবিধাগুলো থাকছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে এবং প্লেস অফ ডোমিসাইল 20 কিলোমিটারের মধ্যে নোটিফাইড ব্রাঞ্চ অফিসের মধ্যেই তুমি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এজের ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে 5 বছর তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে। এবং এখানে দেখো তোমাদের এজ হচ্ছে 18 বছর হচ্ছে কম বয়স হলে চলবে না এবং 20 বছরের বেশি বয়স হলে চলবে না। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবং আবেদন করার জন্য তোমরা অফিসিয়াল সাইটে ভিজিট করবে। আবার বলে দিচ্ছি federalbank.bank.in, তো এটা হলো অফিসিয়াল সাইট। এখান থেকে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে, তারপরে আই কনফার্ম অপশানে ক্লিক করবে। সেখানে তোমাদের ফোন নাম্বারটা দেবে, তোমার ইমেল আইডি দেবে, একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। করার পরে আবার সেই পাসওয়ার্ডটাকে রি এন্টার করবে, তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি পাসওয়ার্ড আসবে।
আসবে, সেই পাসওয়ার্ডটাকে বসিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের আবেদনের সম্পূর্ণ তোমাদের প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। এই হচ্ছে সিম্পল তোমাদের প্রসেস, যেটা ফেডারেল ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।